আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক এরকম একটি আউটডোর রাউটার বানানো নিয়ে। আমি এর আগেও এরকম অনেকগুলো আউটডোর রাউটার ভিডিও বানিয়ে দেখিয়েছি, কিন্তু এটার ভেতরে কানেকশনগুলো কিভাবে দিতে হয় এটা আমি মিস্টেক করে গিয়েছিলাম। এই কারণে এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দিব কিভাবে অ্যান্টেনার সাথে রাউটারের কানেকশন দিতে হয় এবং কিভাবে চার্জারের সাথে এই রাউটারের কানেকশন দিতে হয়। সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে চলে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন, এটি একটি টেন্ডা কোম্পানির F9 রাউটার। এই রাউটারটি 600 Mbps এর এবং অ্যান্টেনাগুলো 6 dBi হয়। এই রাউটারের রেঞ্জটা অনেক ভালো। আমার একজন কাস্টমার এই রাউটারটি আমাকে পাঠিয়ে দিয়েছেন। এরকম একটি 14 dBi অ্যান্টেনা লাগিয়ে নেবেন এবং অরিজিনাল 2 অ্যান্টেনা ওপরে লাগিয়ে নেবেন। তার মানে একটি অ্যান্টেনা হবে ডিরেকশনাল এবং দুটি অ্যান্টেনা হবে ওমনি ডিরেকশনাল। এই রাউটারটি আউটডোর করার জন্য এরকম একটি পাইপের প্রয়োজন হবে। আমি এটি ভাঁজ করে নিয়েছি পিভিসি পাইপ। এর দুপাশে দুটি ঢাকনা লাগাবো যাতে এর ভিতরে পানি প্রবেশ না করে। এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে। দেখুন ভিউয়ার্স, রাউটারের এই দুই অ্যান্টেনা থাকবে ওমনি ডিরেকশনাল এবং এই দুই অ্যান্টেনা থাকবে ডিরেকশনাল। এই অ্যান্টেনার সাথে কানেকশন দেব এই দুই অ্যান্টেনার। এবার রাউটারটি খুলে নেব। দেখুন ভিউয়ার্স, রাউটারটিতে মাত্র দুটি স্ক্রু দিয়ে আটকানো। আমি এই দুটি স্ক্রু খুলে রাউটারটি একদম খুলে ফেলব। আপনারা যারা এরকম আউটডোর রাউটার বানাতে চাচ্ছেন তারা অবশ্যই টেন্ডা কোম্পানির রাউটারগুলো ব্যবহার করবেন, কারণ টেন্ডা কোম্পানির রাউটারগুলোতে আপনার স্পিডটাও ভালো থাকবে এবং এর লাইফ টাইমটাও অনেক বেশি। এখানে আমি টিপিলিং রাউটারও ব্যবহার করেছি, যেহেতু টিপিলিং একটি দামি ব্র্যান্ডের রাউটার, তারপরেও আমি টেন্ডার মতো রেঞ্জ কখনো পাইনি। তাই আপনারা চেষ্টা করবেন টেন্ডা কোম্পানির রাউটারগুলো দিয়ে আউটডোর রাউটার বানানোর। দেখুন ভিউয়ার্স, রাউটারটি যেহেতু পুরনো, আমার একটি কাস্টমার পাঠিয়ে দিয়েছে, এটার ভিতরে অনেক ধুলাবালি পড়ে গেছে। আমি রাউটারটি সম্পূর্ণ খুলে নিচ্ছি। এই রাউটারটি খুলতে চাইলে এর আগে অ্যান্টেনাগুলো খুলতে হবে, কারণ কেবলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অ্যান্টেনাগুলো খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি অ্যান্টেনার কাভারগুলো খুলে ফেলেছি। এবার একটি সোল্ডারিং আয়রন দিয়ে এগুলোর কেবল খুলে নিব। আপনারা কখনোই রাউটারের মাদারবোর্ড থেকে অ্যান্টেনার তারগুলো খুলবেন না, কারণ অনেকেই সোল্ডারিং প্রবলেমের কারণে রাউটারের রেঞ্জ একদম হারিয়ে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন অ্যান্টেনার গোড়া থেকে তারগুলো খোলার। আমি সবগুলো অ্যান্টেনার তার খুলে নিব, তাছাড়া এই রাউটারটি বের হবে না। দেখুন ভিউয়ার্স, সবগুলো তার খুলেছি। এবার খুব সহজে রাউটারটি বের হয়ে আসবে। আপনারা চেষ্টা করবেন রাউটারের অ্যান্টেনার গোড়া থেকে তার খোলার, কখনোই রাউটারের গোড়া থেকে তার খুলবেন না। দেখুন ভিউয়ার্স, এখানে প্রসেসর একটি মেটাল অ্যালুমিনিয়ামের হিটসিং দিয়ে ঢাকানো আছে, কারণ এটা অনেক হিট হয়। এখানে ল্যান্ড পোর্টগুলো 8 পিনের হয়, অনেক সুবিধা আছে, আমি একটু পর বলতেছি। আমি এখানে দুটি অ্যান্টেনা ব্যবহার করব, যেহেতু এখানে ভাগ ভাগ করে নিব। এক সাইড হবে ডিরেকশনাল এবং এক সাইড হবে ওমনি ডিরেকশনাল। আমি এই সাইডে ডিরেকশনাল লাগাবো এবং এই সাইডে অরিজিনাল এই অ্যান্টেনাগুলো দিয়ে ওমনি ডিরেকশনাল বানাবো। রাউটারটি অ্যান্টেনার সাথে এভাবেই ফিটিং দেওয়া হবে। দেখুন
দেখুন ভিউয়ার্স, আমি এখানে ক্যাট 6 কেবলের মাধ্যমেই এই রাউটারে কানেকশন দেব। যেহেতু এই রাউটারের ল্যান পোর্টের কানেকশনগুলো 8 পিনের আছে। সবগুলো রাউটারে যেগুলো গিগাবিট রাউটার সেগুলো 8 পিনই কাজ করে, কিন্তু যেগুলো নন গিগাবিট 300-600 এমবিপিএস এগুলো হচ্ছে নন গিগাবিট। তাই আমি এখানে 4টি পিন দিয়ে এর পাওয়ার কানেকশন দেব এবং 4টি পিন দিয়ে নেট কানেকশন দেব। আপনারা এটা করতে যাবেন না, যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে যাদের, তারাই শুধু এটি করতে পারবেন। আর যারা নতুন এটি করছেন তারা কখনো এভাবে কানেকশন দিবেন না। তারা সরাসরি এর পাওয়ার কানেকশন যে পিন দিয়ে ঢোকে সেই পিন দিয়ে এর পাওয়ার কানেকশনটি দিবেন। আমি এখানে প্লাস্টিকের মাপে এটি কেটে নেব বডির সাথে আটকানোর জন্য। প্রথমে দাগ দিয়ে নেব। আপনারা সেমভাবে এভাবে প্লাস্টিকের বোর্ড দিয়ে অথবা কোনো প্রকার প্লাস্টিকের পট অথবা প্লাস্টিকের বাটির ভিতরে এটি রেখে আউটডোরে লাগাতে পারেন। আপনারা চাইলে এই রাউটারটি আমি যেরকম টোটো লিঙ্কের রাউটারে একটি ভিডিও দিয়েছিলাম সেম ওইভাবে আউটডোরে লাগাতে পারেন। 360 ডিগ্রি মোডে এটি কাজ করবে। এটা যেহেতু একটি 14 ডিবি অ্যান্টেনা দিয়ে ডিরেকশনাল অ্যান্টেনা বানিয়ে নেবে, তাই আমি এটি এভাবেই সেটিং করতেছি। দেখুন ভিউয়ার্স, এটি প্লাস্টিকের পাইপের ভেতরে এভাবেই ফিটিং হবে। এটি একদম ভেতরে চলে যাবে। এর উপরে আরেকটা ঢাকনা দিয়ে আটকানো থাকবে। এবার আপনাদেরকে দেখিয়ে দেব কেবল কানেকশন কিভাবে দেয় অ্যান্টেনার সাথে। এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি, সেগুলোতে কেবল কানেকশন স্পষ্টভাবে দেখায়নি। এই কারণে এই ভিডিওটি আবার নতুন করে করলাম। দেখুন, আপনাদের এরকম অরিজিনাল রাউটারের অ্যান্টেনা খোলার পরে সেম এরকমটি থাকবে। এখানে শর্ট হওয়ার প্রবণতা বেশি থাকে, যেহেতু এটি আয়রন দিয়ে খুলেছি। মাঝখানে সামান্য একটি প্লাস্টিকের চামড়ার মতো দেওয়া থাকে। এটা হিট খেয়ে 2 লাইন শর্ট হয়ে যায়। এই কারণে আপনাদের রাউটারের রেঞ্জ একদম ডাউন হয়ে যায়। তাই এটি একদম কেটে ফেলবেন। এটি কেটে ফেলবেন, কেসি দিয়ে সমান করে কেটে ফেলবেন। আপনারা এখানে দেখুন 2 ফেস আছে, 2 ফেস আলাদা আলাদাভাবে বের করে নেবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তারের পাতলা যে প্লাস্টিকের কভার থাকে সেই প্লাস্টিকের কভার ধারালো ব্লেড দিয়ে এভাবে কেটে নেবেন। এভাবে কাটানোর পরে তারটি এভাবে কভার ছিঁড়িয়ে নেবেন যাতে ভেতরকার ফেসগুলো ক্ষতি না হয়। সবগুলো অ্যান্টেনার কেবলের ভেতরে 2টা ফেস থাকে। একটা হচ্ছে মেইন অ্যান্টেনা এবং একটি রিফ্লেক্টরের গ্রাউন্ডটা এভাবে নিচ দিকে টেনে নেবেন যাতে প্লাস্টিকের সাথে এটি ঠেকে না থাকে। এর মাথায় সোল্ডারিং দিবেন এবং গোড়াতে কখনো সোল্ডারিং দিতে যাবেন না। গোড়াতে সোল্ডারিং দিলেই এটা গলে যাবে। দেখুন ভিউয়ার্স, আমি এর মাথায় সোল্ডারিং দিয়ে নিয়েছি। আপনারা সেম এভাবে মাথায় সোল্ডারিং করে নেবেন এবং এটি অ্যান্টেনার সাথে কানেকশন দেওয়ার জন্য মেন যে অ্যান্টেনার কেবল থাকবে সেটি যাবে মেন অ্যান্টেনাতে এবং গ্রাউন্ডটা এর রিফ্লেক্টরে লাগবে। সেম আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের রেঞ্জটা খুবই ভালো পাবে এবং এর জন্য আপনাদেরকে রাউটার চেঞ্জ করতে হবে না। অনেকেই এটা পারেন না, রাউটার রেঞ্জ হারিয়ে যায়, তখন আমাকে গালাগালি করেন। আসলে এটি লাগানোর মধ্যেই অনেক ভুল হয়ে যায়। যাদের রেঞ্জ একবারে হারিয়ে গেছে তারা অবশ্যই অ্যান্টেনার তারগুলো একদম 2 পাশে কেটে নতুন করে এভাবে লাগাবেন, তাহলে আবার রেঞ্জ ফিরে আসবে। এখানে ভালোভাবে সোল্ডারিং করে দিবেন যাতে এটি খুলে না যায়। দেখুন ভিউয়ার্স, আমার অ্যান্টেনার কেবল লাগানো শেষ। আমি এভাবে 2 পাশে 2টি কেবল লাগিয়ে দিব। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, আমি সেমভাবে আরেকটি কেবল এখানে লাগিয়ে দিচ্ছি। অনেকেই সোল্ডারিং করতে গিয়ে 2 লাইন শর্ট করে ফেলেন, এ কারণেই রাউটারের রেঞ্জ হারিয়ে যায়। তাই সোল্ডারিং করার সময় অনেক সতর্কতাভাবে এটি লাগাতে হবে যাতে আপনাদের অ্যান্টেনার কেবল নেগেটিভ এবং পজিটিভ দুটা অ্যাটাচড না হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন দুটি আলাদা আলাদাভাবে একটু স্পেস রেখে সোল্ডারিং করার, যাতে 2 লাইন এক না হয়ে যায়।
দেখুন ভিউয়ার্স, অ্যান্টেনার সাথে দুটি কেবলের কানেকশন দেওয়া কমপ্লিট। আপনারা চাইলে সেম এভাবেই 14 ডিবি অ্যান্টেনার সাথে টেন্ডা কোম্পানির যে কোনো রাউটার এখানে ফিটিং দিতে পারবেন। আপনারা চাইলে এখানে টেন্ডা N301 রাউটারটিও ব্যবহার করতে পারেন। এ নিয়ে আমার অন্য একটি ভিডিও দেওয়া আছে। এখানে পাওয়ার কানেকশন যেহেতু আমি 30 মিটার উচ্চতে দিব, তাই অরিজিনাল চার্জার দিয়ে এখানে পাওয়ার দেওয়া অসম্ভব। এখানে আমি 24 ভোল্টের একটি চার্জার ব্যবহার করব। এ কারণে আমি এখানে একটি স্টেপ ডাউন মডিউল ব্যবহার করতেছি। এই রাউটারটি যেহেতু 9 ভোল্ট, তাই আমি এই অ্যাডজাস্টেবল একটি সার্কিট ব্যবহার করব। আপনারা চাইলে অরিজিনাল চার্জার এখানে লাগিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কারেন্টের তার উপর পর্যন্ত দিতে হবে। এখানে আমি 24 ভোল্ট ইনপুট দেব এবং 9 ভোল্ট এখান থেকে আউটপুট নেব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে পাওয়ার সাপ্লাই থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন আমার এখানে মিটারে 15 ভোল্ট শো করতেছে, আমি ইনপুটে 15 ভোল্ট দিয়েছি। এই কারণে আমি এবার এর আউটপুট অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে আমি সেম 9.5 ভোল্ট অথবা 4 ভোল্ট রেখে দেব। আপনারা এটি না ইউজ করলেও হবে, সেক্ষেত্রে আপনাদের অরিজিনাল চার্জারটা রাউটারের সাথেই ইউজ করতে হবে। আর নিচ থেকে কারেন্টের তার দিয়ে এখানে ভোল্টেজ দিতে হবে। আমি যেহেতু ক্যাট 6 কেবলের মাধ্যমে এটি ভোল্টেজ দেব, নিচ থেকে যদি আমি 12 ভোল্ট দেই, এখানে এসে পৌঁছাবে 7 থেকে 6 ভোল্ট। এ কারণে আমি এই কাজটি করতেছি। আপনারাও চাইলে এভাবে করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমার এখানে 9 ভোল্ট অ্যাডজাস্ট করা কমপ্লিট। এবার আমি এটি রাউটারের সাথে ফিটিং দিয়ে দেব। আমি যেহেতু এর ল্যান্ড পোর্ট দিয়েই এর ভোল্টেজটা দিব, তাই এর ল্যান্ড পোর্টে যে 4 পিন ফাঁকা আছে, আমি সেই 4 পিনে কেবল লাগিয়ে নেব। এখানে নেগেটিভ এবং পজিটিভ কেবলটি আমি লাগিয়ে নেব। এটা যারা বোঝেন শুধু তারাই এভাবে সেটিং করবেন, কারণ এটা না বুঝে লাগালে আপনাদের রাউটারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা এটি না বুঝে চেষ্টা করবেন না। আপনারা সব সময় চেষ্টা করবেন এর ইনপুটের যে পিনটা আছে সেই পিন থেকেই লাইনটা নেওয়ার। আমি এখানে যেহেতু এটা অনেকবার করেছি, তাই আমি এইভাবেই লাগাতেছি। আমি এর ইনপুটের যে পিন আছে সেই পিন থেকে দুটি কেবল লাগিয়ে নিয়েছি এবং ল্যান্ড পোর্টের যে পিন দিয়ে আউটপুট হবে সেই পিনে কেবল লাগিয়েছি। আমি এবার ব্যাটারি দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটি শর্ট কেবলের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। এর দুই পার্শ্বে দুটি পিন, এরকম লম্বা কেবল আমি ইউজ করব 30 মিটার। এবং এর ইনপুটে দেখুন আমি এভাবে দুটি কেবল লাগিয়ে নিয়েছি, এটা দিয়ে ভোল্টেজ ঢুকবে। আমি এখানে 30 মিটার কেবল ইউজ করলে এরকম দুটি তার আমি একদম নিচ থেকে বের করব। আমি এখানে বোঝানোর জন্য একটি শর্ট কেবল ব্যবহার করছি। দেখুন আমার রাউটারটি চালু হয়েছে। আপনারা সব সময় চেষ্টা করবেন এর রাউটারে যে অরিজিনাল ইনপুটের লাইন আছে সেই ইনপুটের লাইনেই ভোল্টেজটি দেওয়ার, তাহলে রাউটারে কোনো প্রবলেম হবে না। আপনারা না জেনে যদি এভাবে লাইন দিতে চান তাহলে কিন্তু রাউটারটা নষ্ট হয়ে যাবে। আমি এরপরে ভিডিওতে দেখিয়ে দেব এটা কিভাবে কানেকশন করা যায়, একদম সহজভাবে দেখিয়ে দেব যাতে আপনারা বুঝতে পারেন। রাউটারের অবশিষ্ট দুটি কেবলে আমি রাউটারেরই অরিজিনাল অ্যান্টেনা লাগাবো। আমার একটি কেবল শর্ট, এ কারণে আমি জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এভাবে আপনারা জোড়া দিতে পারবেন। আর অ্যান্টেনার কেবলগুলো সবসময় চেষ্টা করবেন যাতে জোড়া দেওয়া না লাগে। আমার যেহেতু এটা একটু বড় অ্যান্টেনা, তাই আমি এখানে কেবলটি জোড়া দিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, রাউটারটি সেম এভাবেই বক্সের ভিতরে থাকবে এবং এই দুই অ্যান্টেনার তার আমি রাউটারের উপরে যে কভার থাকবে সেই কভারের সাথে লাগিয়ে দিব। রাউটারের পিছনের অংশ সেম এভাবে এতটুকুই থাকবে। কেবল লাগানোর পরে এটি ঢাকনা দিয়ে ঢাকা পড়ে যাবে যাতে এর ভিতরে পানি প্রবেশ না করে। এবং এখানে দুটি অ্যান্টেনা লাগানো থাকবে, রাউটারের অরিজিনাল অ্যান্টেনা। এই দুই তারের মাধ্যমে এখানে দুটি অ্যান্টেনা লাগাবো। আমি তারগুলো পার করে নিচ্ছি।
এবার এই দুই কেবলের সাথে এরকম দুটি অ্যান্টেনা আমি সোল্ডারিং করে দিব। 14 ডিবি এই অ্যান্টেনা বানানোর ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। দেখুন ভিউয়ার্স, রাউটারটি বানানো কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।